এই যে পশু পুষ্পার্ঘ ধূপৈশ্চ, বুঝতে হবে তখন কিন্তু হাজির বিরিয়ানির দোকান ছিল না, ঠিক আছে? তো পশু আমিষ খাওয়া বা হিংসা যাকে বলে, মাথায় রাখো এটা বরাবর জীবনের একটা পার্ট, ঠিক আছে? তুমি যে তোমার নখটাকেও টেনে ছিঁড়বে না, এর মধ্যে একটা হিংসা লুকিয়ে আছে। তুমি যে তোমার টাইম ওয়েস্ট করছো না জীবনের, এটাও একটা হিংসা, আত্মহিংসা। তুমি রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ চালাচ্ছ না, নিজের উপর হিংসা করা হচ্ছে। তুমি ভালো করে জানো যে এই যৌবন বয়সে আমার উচিত এইগুলি করা, তুমি করছো না, এটা হিংসা না নিজের উপরে? শুধু কেটে ফেলাই হিংসা নয়, তো হিংসা কিন্তু জীবনের অজ্ঞান রূপে একটা পার্ট। তো পশুকে খাওয়া বা পশু মেরে খাওয়া বরাবর, আমরা তো পশু মেরে খেয়ে এসেছি, তখন চাষবাস যখন ছিল না, তো ইজি টু ফলমূল খেতই, কিন্তু পশু মারাটা খাওয়াটা এটা এসেছে, দেখেছি, মানুষ দেখেছে সামনে এইভাবে খাওয়া হচ্ছে, মানুষকে খাচ্ছে পশু। এটা তো জীবনের সাইকেলে জড়ানো বিষয় ছিল। ফলে যখন এই যে পূজা বা ধর্মেতে যেভাবে আজকের বলা হয়, আজকে তো এমন ছিল না যে আজকে আমি কালী পূজা করে পাঁঠার মাংস দিয়ে পুজো করলাম এবং তারপরে আবার নেক্সট কালী পুজো অপেক্ষা করছি, বিভিন্ন ব্যবস্থা। তখন হিংসা অজ্ঞানে জড়িয়ে গেছে, হিংসা জীবনের আর পার্ট নেই। তো পশুকে নিবেদন করা বা পশু সম্পদ ব্যবহার করা তখন জীবনের একটা অঙ্গ ছিল। ফলে যখন দেবী মাহাত্ম্য লেখা হয় তখন এর স্থিতি আলাদা, এখনো স্থিতিও আলাদা, এখনো কেউ খেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখে নিতে হবে মাকে প্রসন্ন করার জন্য, তো জীবনের পার্ট হিসাবে। তো এই যে কর্মকাণ্ড, ঠিক আছে, বলছে এই সব তুমি করতে পারো, ধূপ দীপ এটা ওটা সব করতে পারো। বিপ্রাণাম ভোজনে, ব্রাহ্মণকে খাওয়াও, অর্থাৎ ব্রাহ্মণ খাওয়ানো মানে যারা উচ্চতম, যারা সূক্ষ্মতম চিন্তার অধিকারী, তাদেরকে ফিড আপ করো, সমাজের একটা পার্ট। যে তুমি উচ্চতমের সেবা করো। সন্ন্যাসীকে কেন ডেকে নিয়ে গিয়ে খাওয়া নয়, ব্যাপার হলো যাতে এই আইডিওলজিটা সমাজে থাকে। ভিক্ষা কেন? সন্ন্যাসী যদি ভিক্ষা না করবে, আত্মচিন্তা কি করে করবে? আর আত্মচিন্তা যদি না হবে, গৃহস্থ কিভাবে এগিয়ে যাবে? তো আত্মচিন্তন সমাজের বা জীবনের একটা পার্ট, তার প্রতিনিধি সন্ন্যাসী, তাই ওই পার্টটাকে ফিড আপ করা হচ্ছে যে আত্মচিন্তন যেন লুপ্ত না হয়ে যায়। ব্রাহ্মণ অর্থাৎ যিনি ধর্মের দ্রষ্টা, জ্ঞাতা, তাকে খাওয়ানোর কথা বলা হচ্ছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে যত্ন করো। ভোজনৈর হোময়ী, যজ্ঞ ইত্যাদি তখন জীবন একটা পার্ট ছিল, জীবন ভালোভাবে। এখনো তুমি যজ্ঞও নিতে পারো, তুমি জীবনের যজ্ঞও নিতে পারো, যাই নাও। প্রক্ষণীয়ৈর অহর্নিশম, বলছে দিবারাত্র যদি তোমার জীবন এমন হয়, যখন তুমি সদ্গুণের পূজা করতে শুরু করেছো, যখন তুমি এই যে ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পূজা করছো, এই পূজাগুলি কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। যদি তোমার ব্যায়ামের প্রয়োজন থাকে, এরও প্রয়োজন আছে। স্থূল কি প্রয়োজন? সূক্ষ্ম হলেই তো হয়ে যায়। তুমি আত্মচিন্তা করবে আর তোমার শরীরটা বেশ টোন ফিগার হয়ে যাবে, তা কি হবে? ক্রিয়া কৃষ্ণও বলেন না ছাড়তে, কারণ ক্রিয়া ছাড়তে পারবে না। ক্রিয়া যখন ধর্মমুখী হয় তখনই কিন্তু তা যোগের কাজ করে। হঠযোগ, হট শব্দ থেকে এসছে না, হঠকারিতা বা হট। আমার শরীর বলছে, শরীর তো জ্বর, তমগুণ থেকে। তো শরীর শুয়ে থাকতে বসে থাকতে চায়, শরীর নিজে থেকে হাত উঠতে চায় না, হাত আপনা আপনি উঠে এরম যায় না, তোমাকে তুলতে হয়। এটা জ্বরের মতো, সেই জন্য এটা মাটিতে মেশে স্থূল। তো একে জোর করেই ক্রিয়াশীল করতে হয়, কর্তাকে তুলতে হয়। কি জন্য? যোগের জন্য। তাই যে যোগের পথে যখন হট করা হয়, আমি আমার ওজনকে 90 কিলো থাকতে দেব না, আমি আমার পুরো মনটাকে ব্যতিব্যস্ত হতে দেব না, তখন লোকে প্রাণায়াম করে, তখন লোকে আসন করে। তো এগুলিকে কোনো প্রয়োজন নেই, জীবনের পাঠ করতে তোমাকে হবেই। তুমি কিছু দূর অব্দি যদি না যাও, তোমার মন আর শরীর যেহেতু একই জিনিস, সামলাবে না। আর যদি তুমি মনোযোগে যেতে পারো বা রাজযোগে প্রবেশ করে যাও, তাহলে হঠযোগের প্রয়োজন নেই তা না, তখন হঠযোগ অনায়াস সাধ্য হবে। তুমি বুঝে গেছো আমায় করতে হবে, অ্যাকসেপ্ট করে নিয়েছো, তখন তুমি এমনিই করবে। সে ব্যায়াম হোক ইত্যাদি হোক, এই পূজা ইত্যাদি সব কিছু দুরকম হয়। এক হয় ব্যক্তি যখন খুব আন্তরিক স্থিতি বোঝেনি, তখন এগুলি করতে করতে হঠযোগ, রাজযোগ বোঝেনি, হঠযোগ করতে করতে তার শান্তি আসে। এটা কি বলছে? কর্মকাণ্ডের পরে জ্ঞানকাণ্ড। আমি ঘন্টা বাজালাম, আমি পূজা করলাম, আমি দান করলাম, আমি ধ্যান করলাম, এই করতে করতে তুমি সব অপকৃত্য দুর্বৃত্ত থেকে সরে গেলে। এইবারে তোমার প্রশ্ন হবে এরপরে কি? এটা মধ্য স্থিতি।
তারপর রাজযোগ বা তোমার ধ্যান ধারণা সমাধি এই পার্ট এসে পৌঁছায়। ঠিক তেমনি আরেকটা স্থিতি হয় পূজা, যখন তুমি বুঝতে পেরে গেছো জীবনের তত্ত্ব কি। এইবার আমি যখন বলি পূজা জীবনের লীলা, তখন তুমি বুঝতে পারো যে যেমন দেবী মাহাত্ম্য যখন মেধসমুনি বলেন, মেধসমুনির কাছে দেবীর লীলা। আর সুরতার সমাধি যিনি বুঝতে পারেননি, যিনি হাঁ করে শুনছেন, বুঝবার চেষ্টা করছেন। তো দুটো স্থিতি। দেবী বলছেন এই সব কিছু অন্যষ্ট বিবিধ ভোগ, তুমি বিবিধ ভোগ বা উৎসর্গ, ভোগ মানে তোমার আত্মভোগ নয়, ভোগ প্রসাদ আমরা বলি। যখন প্রসাদের মতো জীবনের ভোগগুলি কি দেখা হয়, তা ভোগ প্রসাদ হলো। আর যখন তুমি ভোক্তা হিসাবে দেখো, তখন তা প্রসাদ নয়, কৃষ্ণ বলেন তা চুরি। তুমি চুরি করেছো। তুমি জীবনের প্রকৃতি তোমাকে যা কিছু দিয়েছে তাকে তুমি চুরি করলে, অর্থাৎ তুমি জীবনকে না দেখে, চুরি অন্ধকারে হয়, তুমি জীবনের অন্ধকারের কাজে লাগালে, তুমি তাকে উচ্চতম কাজে লাগালে না, তুমি জীবনের সৌন্দর্যে পৌঁছালে না, তখন তো এক প্রকার চুরি। ওটাই স্থূল হয়ে বাকি দেখো না, তুমি যত রকমের চুরি এই একই পর্যায়ে পড়েছে। যা সার্বজনীন তাকে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করা হয় চুরি। নেতা মন্ত্রীরা যা করছেন, আর ওইটাই যখন সর্বজনীন জিনিস, তুমি কত কোটি ঘাঁটো, তুমি 100 কোটি ঘাঁটো, সর্বজনীন যা কিছু তাকে তুমি সার্বজনিক কাজেই লাগালে, তাকে কি বলা হবে তখন? সেবা, অ্যাটিটিউড ভেদ। সার্বজনিক অর্থ তুমি ব্যক্তিগত করলে, অর্থাৎ আরো সূক্ষ্মভাবে যাও, তোমার কর্তৃত্ব সার্বজনিক, তোমার কর্তৃত্ব মায়ের কর্তৃত্ব, তুমি ব্যক্তিগত করলে, চুরি। আমি কর্তা বলাই চুরি সব থেকে বড়, কারণ তুমি কর্তার একটু ভালোভাবে দেখলে, রাতের অন্ধকার থেকে বেরিয়ে একটু আলো এলে তুমি দেখতে পাবে যে তুমি কর্তা নও। কোন অংশে কর্তা? আমার খিদে পেয়েছে, কোথায় তুমি খিদে পাওয়ার কর্তা? আমার ঘুম পেয়েছে, কোথায় তুমি কর্তা? তুমি নিজের খিদে ঘুমই মেনটেন করতে পারছো না, আর তুমি কর্তা? অন্ধ হতে হবে, চোখ বন্ধ করতে হবে, অন্ধকার করতে হবে জীবনে, তাহলেই বুঝতে পারবে যে আমি কর্তা। এটাই সব থেকে বড় চুরি। তো বিবিধ যে ভোগ, ভোগ ভোগ তখনই হয় যখন অন্ধকারে থাকবে। প্রধানই বলছে এটা কি করতে? মাকে দাও, বিরাটের দিকে উৎসর্গ করো। তুমি যা যা চুরি করেছো, আমি বলেছো, তা এবার দেবীকে উৎসর্গ করো। যা যা পছন্দ করো, বলি না আমরা ভোগে কি দেবে, যা যা পছন্দ করো দাও। অর্থাৎ তুমি যা যা আমি করেছো, আমিই তো সব পছন্দ। এই আমি কি বিভিন্ন যে স্তরে আছো, তুমি বিরাটের সামনে রাখো, ধরো। এটাই সেবা। প্রদান বৎসরেণয়া প্রীতির্মে ক্রিয়তে সাস্মিন সকৃত সুচরিতে শ্রুতে। বলছে এইসব করলে, এত কিছু কাণ্ড যত বলে দিল, গ্রহ পীড়া হ্যান ত্যান এটা ওটা, যত আমি সন্তুষ্ট হই, এই মাহাত্ম মাত্র একবার, সকৃত একবার যদি কেউ শোনে। এই কি একবার কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদি শোনার মতো কেউ শোনে, যদি শ্রোতা তার সত্তা দিয়ে সম্পূর্ণ শোনে, মেধাসমুনি বলছে না, মেধাসার চোখ দিয়ে শুনতে হবে বা দেখতে হবে। বলছে সেই একই প্রীতি আমি লাভ করি। এত কাণ্ড করে তুমি যা করবে, তুমি দেহি মাহাত্ম্য একবার শুনলে, এটা কি লোকে লিটেই নিয়েছে, একবার চণ্ডীপাঠ করে নাও, আর বেশি কিছু করতে হবে না, আমাকে 5,000 দিয়ে যাও, বাকি আমি তোমার জন্য এখানে যা করার করছি। ধান্দা মানুষের। একবার যদি এটা কেউ বুঝতে পারে, এই 3টে চরিত, তাহলে এত ক্রিয়াকর্মে আমি বোধে যেতে হবে না, তাকে চোর হতে হবে না। এই সব কিছুর থেকে শ্রবণ, কারণ এই যে শ্রবণের কাছে বারবার দিচ্ছে, যেন দেবী মাহাত্ম্য তোমাকে একদম বেদান্তের কোড আন্ডারস্ট্যান্ডিং এ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রবণ মনন নিধিধ্যাসন, বেসিক জায়গা তৈরি করে দিচ্ছে। বলে শোনো আগে। অথবা যেমন বাচ্চাকে বড়রা বলে, বাবা শোন কি বলছি, অর্থাৎ বোঝার চেষ্টা করো আমি কি বলছি, আমার কথা শোনো। শুনলাম, শুনে আমি নিজের মতো চলে যাই। চণ্ডী পাঠের পর তাই হয়, শুনে নিজের মতো বাহ খুব সুন্দর, প্রণাম করে হেঁটে চলে গেল। 50 টাকা প্রণামী দিলে, বলে বাহ, শুনলে পুণ্য। বেশিরভাগ বাংলার বাইরে এই বিধি। খুব ধার্মিক ব্যক্তি, বড় বড় মানে কোটি কোটি টাকার ফ্ল্যাটে তারা বসে খুব ভালো করে, আমাদের তো বাঙালিরা তবুও ঘোরাঘুরি করে, ওরা একদম বসে শুনবে না তা না, 9 দিন ধরে চণ্ডীপাঠ শুনবে। কেন? শোনাতেই শেষ, জীবন তো আমার জীবনের মতো চলবে। এই যে শোনার ফলে কি হবে, আমি যা করতে চাই তা স্ট্রং হবে। আমি শুনেছি, শোনা কি, মাকে শোনা কি,
আমার অহংকারকে মোটা করার আরেকটা পদ্ধতি। আমি অধর্ম করেছি দোকানে এবং ধর্ম করেছি ঘরে। তো যখন মা বলছে একবার শোনা, দেখো প্রীতি মেয়ে, মা বলছে আমার প্রীতি। মায়ের তো প্রীতি অপ্রীতি কিছু থাকতে পারে না, সব তার। জ্ঞানীয় তার, অজ্ঞানীয় তার। শুম্ভ নিশুম্ভ যদি মায়ের হয় তো সাধারণ মানুষের কার কথা। কিন্তু যখন বলছে প্রীতি মে ক্রিয়াতে, তখন মার যে সবেতে প্রীতি, জীবনের যে প্রত্যেকটাই আনন্দ থেকে এসেছে, এটা সাধকের অনুভব হওয়া। অনুভব হবে না না হলে। তুমি অ্যাক্টিভলি কনসিয়াসলি জীবনে প্রজ্ঞাকে না বাঁচলে তোমার প্রজ্ঞার সৌন্দর্যের অনুভব হবে না। প্রজ্ঞাবান সবাই, তার কে কি না জানে, কত লোকে কত কিছু জানে, কিন্তু যেহেতু আমরা কনসিয়াস নই, আমরা বুঝতে পারি না। আমি বলছিলাম না, তুমি বারবার সুষুপ্তিতে সমাধিতে প্রবেশ করো, তুমি বুঝতে পারো না, কারণ কনসিয়াস নাও। তুমি জীবনে যা পাবার পেয়েই আছো, তুমি ছুটছো কেন? কারণ তুমি কনসিয়াস নাও। তুমি হাজার চেষ্টা করো, এই পুরো একটা সিস্টেমের বাইরে তুমি কিছু পেতে পারবে? তুমি ভারতবর্ষে এদিক ওদিকে যাও, যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা করো, কনস্টিটিউশনের বাইরে কিছু করলে তুমি বেশিক্ষণ ছাড় পাবে? গোলমাল হবেই কিছু না কিছু। সেরকম মায়ের কনস্টিটিউশনে, এই প্রকৃতির কনস্টিটিউশনে তুমি কিছু বেশি কম পাবে না, যা পাবে নিয়মেই পাবে। বিরাট নিয়ম, কিন্তু দেখার মতো চোখ থাকে না বলে আমরা বলি একটু এগোতে পারি, একটু এগোতে পারি। তো সেরকম অবস্থা। শুনলে শ্রুতম হরতি পাপানি তথা আরোগ্যম প্রযচ্ছতি। পাপানি মানে হলো আমার থেকে আলাদা ভাব, আমরা আগে আলোচনা করেছি। অনাত্ম ভাব শুনলে বা বুঝলে সবার আগে কি চলে যায়? দেখো, ফলই এরকম। আমি আমার মোহ শুরু হয়েছিল, সবার আগে মোহ চলে যায়। অনাত্ম মানেই হলো মোহ, আমার থেকে আলাদা মানেই আমার মোহ আছে। মোহ মানে শুধুমাত্র ভালো লাগা নয়, মন্দ লাগাও বটে। আমার মন্দ লাগাও মোহ, আমার ভালো লাগাও মোহ। আমি বিরক্ত, তাতেও মোহ। আমি আসক্ত, আমার তাতেও মোহ। শুধু ভালো লাগে যাবা, মোহিত হয়ে গেছি তো না? আমি আমার সত্তাকে ভুলে গেছি। আমি আমার শত্রুর প্রতি শত্রুতা করতে করতে নিজেকে ভুলে গেছি, এটাও মোহ। আমার এত ভালো লেগেছে নিজের সত্তাকে ভুলে গেছি, এটাও মোহ। সবার আগে এই পাপানি হরতি চলে যাবে, তথা আরোগ্যম। রোগী হলেই উত্থান পতন, জন্ম মৃত্যু। এই মোহের ফলাফলই হলো ভালো লাগার ব্যক্তির সাথে জন্ম আর খারাপ লাগার ব্যক্তির সাথে মৃত্যু। বারবার উঠবো পড়বো বলে এটা জীবন থেকে চলে যায়। দুটো অর্থই ঠিক আছে, যে যেই স্তরে আছে, হাজার বলা হোক, সে সেই অর্থই নেবে।